দুর্ঘটনার একদিন পরই দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার করা হয়নি। মাঝে মাঝে এখানে ঘটে ছোট বড় দুর্ঘটনা। ২৬ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর পর এবার তড়িঘড়ি করে শুরু হলো দৌলতদিয়া ৩ নম্বর ঘাটের সড়ক মেরামতের কাজ। ভাঙা রাস্তায় ফেলা হচ্ছে ইট ও বালু। দীর্ঘদিন ধরেই সড়কটির কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ পরিবহন চালকদের। এখন তড়িঘড়ি করে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। আমরা এখন কাজ চলমান করতেছি। যখন বৃষ্টি হয় তখন গেলাম এই রাস্তাটা প্রচুর স্লিপ হয়। আমার বাচ্চা থাকলেও থাকতে পারতো, কিন্তু আমার আপনজন থাকলে থাকতে পারতো। এমনভাবে স্লিপ কাটছে, আমি অল্পের জন্য নদীতে পড়ি নাই। এটা প্রশাসনের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। তদন্তের আগেই ক্রাইম সিন এলাকায় সড়কের এই কাজ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জানালেন, বৃষ্টির কারণে রাস্তার ক্ষতি হওয়ায় মেরামত করা হচ্ছে। একটা প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিও সেদিন ছিল, জাস্ট ওইটুকু মেরামত করার জন্য। আর ক্রাইম সিনের যে বিষয়টা বললেন, যেটা যারা তদন্ত থাকবে তারা এটাও বিবেচনায় রাখবে। তদন্ত কিন্তু আসলে চলমান। আর রাস্তার যে বিষয়টা তাদের সংশ্লিষ্টদের সাথে আমি জানার পর আমি কথা বলেছি। এদিকে রেলিংবিহীন অরক্ষিত পন্টুনের কারণে এমন দুর্ঘটনা হয়েছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ফেরিতে যে একটা বড় রেলিং থাকার কথা, সেই রেলিংটা ছিল না। হয়তো যদি মজবুত একটা রেলিং থাকতো, হয়তো এই বাসের দুর্ঘটনাটা হয়তো হতো না। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক। কিছু মানুষের অনিয়ম আর অবহেলার কারণে অকারণে ঝরছে সাধারণ মানুষের প্রাণ। একটি দুর্ঘটনা ঘটার পর গঠন করা হয় তদন্ত কমিটি, কিংবা পরিবারের সদস্যদের দেওয়া হয় ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ কি আসলেই ঘোচাতে পারে আপনজন হারানোর শূন্যতা? এই প্রশ্ন থেকে যায়। শাহানুর ইসলাম, স্টার নিউজ, দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী।